সরাসরি একবার ধাপার ছবি দেখাবো আপনাদের। শহর কলকাতায় ধাপায় আগুন। ধাপার মাঠ পুকুরে একটি মোবিল কারখানা ছিল এবং সেই মোবিল কারখানায় আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে, যার জন্য দমকলের 6টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। কি অবস্থা সেখানকার? রৌনক রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। রৌনক, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা, আগুন কতটা ছড়িয়ে পড়েছে? দেখো, 11:30টার সময় এই সায়রাবাদ অঞ্চলের মোবিল কারখানায় আগুন লাগে। তোমাকে অতনুদা দেখানোর চেষ্টা করবো ছবিটি, যে যত সময় যাচ্ছে আগুনের তীব্রতাও কিন্তু বাড়ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন এসে পৌঁছেছে, কিন্তু যেই তো ভেতরে দাহ্য পদার্থ মজুত রয়েছে প্রচুর পরিমাণে, সে কারণে কিন্তু আগুনের তীব্রতা যত সময় যাচ্ছে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে, এর ভেতরে কিন্তু মোবিল থেকে শুরু করে গ্রিস, এই ধরনের দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুত রয়েছে। সে কারণে কিন্তু দমকল কর্মীরা আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলেও এখনো পর্যন্ত পৌঁছাতে পারছে না। এবং এখনো পর্যন্ত আগুনের যে তীব্রতা, তা কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এই যে আগুনের লেলিয়ান, সেটা গোটা অঞ্চল গ্রাস করেছে এবং একের পর এক যে বাড়ি রয়েছে সেই বাড়িগুলিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং যে আগুনের যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা ইতিমধ্যে ঢেকে গেছে। এছাড়াও এখানে একটি বিপজ্জনকভাবে যে বৈদ্যুতিন তারগুলি রয়েছে, সেখানেও কিন্তু এই আগুন ধরে নিয়েছে। অর্থাৎ 9টি ইঞ্জিন এখনো পর্যন্ত দমকলের রয়েছে, আগুন নেবানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা, কিন্তু এখনো পর্যন্ত আগুন নেবানো সম্ভব হয়নি। এবং যেটা জানা যাচ্ছে, এই কারখানার ভেতরে নিজস্ব কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। অর্থাৎ আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দমকল কর্মীরা আসে এবং দমকলের প্রচেষ্টাতেই এই আগুন নিয়ন্ত্রণে না কাজ চালানো হচ্ছে। নিজস্ব কোনো রকম ফায়ার সিস্টেম না থাকার কারণে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং তুমি দেখাচ্ছি তোমাকে ছবিটি এখন, যে ভেতরে এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলে এখনো যাওয়া সম্ভব হয়নি। এবং যেখানে 1 ঘন্টা হয়ে গেল রৌনক, 1 ঘন্টা হয়ে গেল। অর্থাৎ পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে আগুন যেখানটায় লেগেছে, ঠিক যে জায়গায় লেগেছে, সেখানে পৌঁছানোই সম্ভব হয়নি। দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, হয়তো আরও ইঞ্জিনের সংখ্যা বাড়বে, কিন্তু আগুনের উৎসস্থলে না পৌঁছতে পারলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। কারণ যে জায়গায় মাঠ পুকুরে আগুন লেগেছে, এখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়বে। একই মোবাইল, গ্রিস, দাহ্য পদার্থে ভর্তি রয়েছে এই কারখানা। কিভাবে আগুন লাগলো বা কখন আগুন লাগলো, ঠিক কোন জায়গায় আগুন লেগেছে, রৌনক? দেখো, যেটা জানা যাচ্ছে, ঠিক 11:20 থেকে 25 নাগাদ এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা এই আগুন দেখতে পায়। এবং যখন ঠিক আগুন লাগে, কারখানার ভেতরে আগুন লেগেছে এবং কারখানার যারা ছিলেন তারা কিন্তু কারখানা থেকে চলে যায়। এখানকার তারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ঘনবসতিপূর্ণ অঞ্চল, অত্যন্ত ঘিঞ্চি অঞ্চল, তারাই কিন্তু প্রথমে সেই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু এই হাওয়া দেওয়ার কারণে আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তৎক্ষণাৎ দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। এখনো পর্যন্ত কিন্তু এই আগুনের যে লেলিয়ান শিখা, তা গোটা অঞ্চল গ্রাস করেছে। এবং দমকল কর্মীরা আশঙ্কা করছে যে এই হাওয়ার ফলে কিন্তু আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। তার কারণেই কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এবং যে গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে। যেটা এখানে মূল প্রশ্ন উঠছে যে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কি ছিল না। যেটা জানা যাচ্ছে, স্থানীয়রা জানাচ্ছেন যে এই কারখানা দীর্ঘদিনের মোবিল কারখানা, মোবিল, গ্রিস, এই ধরনের গাড়িতে ব্যবহার করা জিনিসপত্র এখানে প্রস্তুত করা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের কারখানা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। অর্থাৎ আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকলই কিন্তু এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করে। এখনো 9টি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে দমকলের, এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং যারা কারখানায় কাজ করছিলেন তারা কিন্তু তৎক্ষণাৎ পালিয়ে যান এবং এখানে কিন্তু তাদের দেখা মিলছে না। এবং স্থানীয় যারা মানুষরা রয়েছে তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করেন, কিন্তু আগুন এত দ্রুততার সঙ্গেই ছড়িয়ে পড়ে যে তা কার্যত অসম্ভব হয়ে ওঠে তাদের পক্ষে। এবং দমকলের 9টি ইঞ্জিন এখনও কিন্তু যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু হাওয়া থাকার ফলে এই আগুন দ্রুততার সঙ্গে আশেপাশে ছড়িয়ে পড়ছে। এবং যে আশঙ্কা করা হচ্ছে যে আশেপাশে যেহেতু ঘনবসতিপূর্ণ অঞ্চল, ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন কিন্তু আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার সবচেয়ে বেশি টেনশনের। রৌনক, এখানে একটু জানতে চাইবো আমি যে এই যে কারখানাটি যেখানে রয়েছে, কারখানার ঠিক আশপাশে কি রয়েছে? এবং অনেক কারখানা থেকে যদি আগুন ছড়ায় তাহলে কারখানার গায়ে কি কি রয়েছে, জনপথ কতটা দূরে ওখান থেকে?
দেখো অথবা একদমই দেখাবো কারখানার গায়ে কিন্তু বাড়ি রয়েছে, অর্থাৎ ঘনবসতিপূর্ণ অঞ্চল, বসবাস করেন মানুষ এইখানে, কিন্তু একেবারেই কারখানার দুপাশে বাড়ি রয়েছে এবং ঠিক কারখানার বিপরীত দিকে মাটির ভাঁড় প্রস্তুত করার কারখানা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পুরোটাই ঘনবসতিপূর্ণ অঞ্চল। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে আগুন ছড়িয়ে পড়ার, এবং ইতিমধ্যে পুলিশ উপস্থিত হয়েছে এখানে, কলকাতা পুলিশ তাদের তৎপরতায় যারা আশেপাশে ছিলেন, যারা বসতি এখানকার, তাদেরকে কিন্তু ইতিমধ্যে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আশঙ্কার বিষয় এটাই, যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আশেপাশে যে কটি বাড়ি রয়েছে প্রত্যেকটি কিন্তু আগুনের গ্রাসে চলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যে গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে, যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। অতনুদা, আগুন নেভানোর কাজ কিভাবে হচ্ছে? রৌনক, তুমি বলছিলে কিছুক্ষণ আগেই দমকলের 9টি ইঞ্জিন এসে পৌঁছেছে, সেই 9টি ইঞ্জিন থেকে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বা নেভানোর কাজ চলছে? দেখে একেবারেই হোর্স পাইপের মাধ্যমে 9টি ইঞ্জিনকে কিন্তু চারদিক থেকে ঘিরে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে যে রাস্তাটি রয়েছে চারদিকে কিন্তু ইঞ্জিনের মাধ্যমে এবং হোর্স পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এবং যদি সম্ভব হয়, যেহেতু অত্যাধুনিক ল্যাডার সম্পন্ন যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু এই যে সরু রোড হওয়ার কারণে কিন্তু সেই ইঞ্জিন এখানে প্রবেশ করাতে অত্যন্ত বেগ পেতে হতে পারে দমকল কর্মীদের। সে কারণে কিন্তু আপাতত হোর্স পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এবং যেখানে উৎসস্থল, অর্থাৎ যেখানে প্রাথমিকভাবে আগুনটি লেগেছিল, সেখানে কিন্তু এখনো প্রবেশ করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে যে কারখানার যে গেট, সেই গেট ইতিমধ্যে ভাঙা হয়েছে, কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে এবং যে কালো ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু ভেতরে দৃশ্যমানতার অভাব দেখা মিলছে এবং শ্বাস প্রশ্বাসেও কিন্তু এখানে বেশ অসুবিধা হচ্ছে। সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত ভেতরে ঢোকা সম্ভব হয়নি, বাইরে থেকেই হোর্স পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে দমকলের 9টি ইঞ্জিন এখানে উপস্থিত হয়েছেন এবং বহু দমকল কর্মীরা তারা কিন্তু রৌনক, আমরা দেখছি কারখানার গেট খোলা হলো, তাহলে কি ভিতরে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা সেই রকম প্রস্তুতি দমকল কর্মীরা নিয়ে নিয়েছেন যে কারখানার ভিতরে ঢুকে যেখানে আগুনের উৎসস্থল সেখানে যাওয়ার মতো একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেজন্য সেখানে হয়তো তারা যেতে চান? দেখো একেবারেই তারা কিন্তু চেষ্টা করছে এই যে ভেতরে কারখানার ভেতরে ঢোকার প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে এতটাই কালো ধোঁয়ার পরিমাণ যার কারণে কিন্তু দৃশ্যমানতার অভাব রয়েছে এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা কারণেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারছে না। প্রাথমিকভাবে তারা বাইরে থেকেই হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে কুলিং ডাউন করার চেষ্টা করছে। যে যে জায়গায় এখনো পর্যন্ত আগুন দেখা যাচ্ছে সেখানে কিন্তু কুলিং প্রসেস চালানোর চেষ্টা করছে, তারপরে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে। এখনো পর্যন্ত কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেননি এবং যে কারখানার গেট, সেই কারখানার গেট তারা ইতিমধ্যে ভেঙে দিয়েছেন এবং বাইরে থেকেই হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন। যেহেতু ভেতরে দৃশ্যমানতা একটা অভাব দেখা মিলছে এবং এই কালো ধোঁয়ার কারণে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে একটা অসুবিধার দেখা মিলছে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু অক্সিজেন মাস্ক নিয়েও দমকল কর্মীরা ভেতরে ঢুকতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু তারা আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছাতে পারেননি, বাইরে থেকেই হোর্স পাইপের মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেখানোর চেষ্টা করবো তোমাকে যে ঠিক ভেতরে দেখতে পাচ্ছি এখনো কিন্তু যে আগুনের লেলিহান শিখা, সেই শিখার দেখা মিলছে। অর্থাৎ 1 ঘন্টার বেশি সময় হয়ে গেলে হাওয়া থাকার কারণে কিন্তু এই আগুন দ্রুততার সঙ্গে চারিপাশে ছড়িয়ে পড়ছে। আশেপাশের যে বসতিগুলি রয়েছে সেখানে যাতে কোনো মতে আগুন ছড়িয়ে না পড়ে তার কারণেই কিন্তু চারদিক থেকে দমকলের হোর্স পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই যে কারখানা তার ভেতরে ঢোকা সম্ভব হয়নি। অতনুদা, রৌনক, এই যে আগুনের উৎসস্থলে এখনো পৌঁছানো সম্ভব হয়নি, যতক্ষণ না পৌঁছানো সম্ভব হবে আগুন নেভানো যাবে না, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে হবে, আগুন অ্যারেস্ট করতে হবে। তা না হলে তুমি বলছিলে এই আশপাশে এতটা ঘিঞ্জি এলাকা, এই বাড়িগুলো যে কোনো মুহূর্তে আস্তে আস্তে বাড়িগুলোয় আগুন ছড়িয়ে পড়বে। তো দমকল কর্মীরা আগুন ফায়ার অ্যারেস্ট করার বা এই আগুন যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য তারা কি করছেন এবং এই আশপাশের বাড়িগুলো যেগুলো এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক হয়ে রয়েছে সেই বাড়িতে কারা থাকছেন আর তাদের কি সেখান থেকে সরানো গেছে? দেখে একেবারেই যখনই আগুন লাগে তারপরেই কিন্তু পুলিশের তৎপরতায় আশেপাশের বাড়িতে যারা ছিল তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে এবং দমকল কর্মীরা হোর্স পাইপের মাধ্যমে চারদিক থেকে কিন্তু ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন। যেহেতু ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, বাইরে থেকেই কিন্তু হোর্স পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন তারা। অর্থাৎ ভেতরে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু অক্সিজেন মাস্ক নিয়ে প্রবেশ করতে হবে, কারণ যে সাদা ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা ঢেকে গেছে।
দৃশ্যমানতার একটা অভাব এখানে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছে না দমকল কর্মীরা। আপাতত হোস পাইপের মাধ্যমেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং যেখানে কারখানার দরজা তোমাকে দেখাবো, সেই দরজা ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং সেখানে আগুন যেখানে যেখানে দেখা যাচ্ছে আগুনের যে লেলিয়ার শিখা, সেই জায়গাগুলি কিন্তু ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা বাইরে থেকে। যেহেতু ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না, আগুনের উৎসস্থলে তারা যেতে পারছে না, তাই বাইরে থেকে কিন্তু হোস পাইপের মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে তারা কিন্তু সেই প্রচেষ্টাই করছেন এবং পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে কিন্তু অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারেন। কিন্তু গোটা এখনো সেই পরিস্থিতি, সেই অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। রৌনক, তুমি যেমন বলছো, তুমি স্পটে রয়েছো, তুমি ওখান থেকে ভালো দেখতে পাচ্ছ, এখনো সেই পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হয়নি যে যাতে ভিতরে তারা অক্সিজেন মাস্ক নিয়েও যেতে পারেন। তার কারণ ভিতরে গিয়ে তারা কার্যত দিশাহীন হয়ে পড়বেন। কোন দিকে আগুন লেগেছে বা কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটা বোঝা এত সহজ হবে না বলেই মনে করা যাচ্ছে। কারণ যে ছবি আমরা দেখছি, ভিতর পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং তার সঙ্গে দাহ্য কোথায় কোথায় রয়েছে, কোন জায়গায় দাহ্য পদার্থ রয়েছে, সেখান থেকে কোনো রকমভাবে বিস্ফোরণ ঘটতে পারে কিনা সেই আশঙ্কাও রয়ে যাচ্ছে। কিন্তু যেটা করতে হবে বা যে কাজ হচ্ছে তা হলো আশপাশের বাড়িগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তার সেই বাড়িগুলো এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং আগুন বাইরে থেকে হোস পাইপ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা চলছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। তার কারণ এই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা বা আয়ত্তে আনা যথেষ্ট কঠিন হয়ে যাবে। কিন্তু যতক্ষণ ভিতরে না পৌঁছানো যাবে ততক্ষণ, রৌনক তুমি বলছিলে যে পরিমাণ হাওয়া দিচ্ছে তাতে আগুন ছড়িয়ে পড়া আটকানো বেশিক্ষণ সম্ভব হবে না। একেবারে অতনুদা, কারণ এই 1 ঘন্টা ধরে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার এবং যে পরিমাণ হাওয়া দিচ্ছে, এই বেতক্কা হাওয়ার কারণে কিন্তু আগুনের যে লেলিয়ান শিখা তা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং যে আশঙ্কাটা থাকছে যে আশেপাশে যে বাড়িগুলি সেখানেও কিন্তু এই আগুনের গ্রাসে চলে যেতে পারে। যদিও এখানকার যারা বাসিন্দা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দেখার চেষ্টা করবো ভেতরে যে কারখানা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা দাহ্য পদার্থ মজুতের সম্ভাবনা থাকছে। কারণ ভেতরে মোবিল থেকে শুরু করে গ্রিস, এই জাতীয় দাহ্য পদার্থ কিন্তু তৈরি করা হতো। অর্থাৎ ভেতরে ঠিক কত পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে তার কিন্তু একটা আশঙ্কা করতে পারছে না দমকল কর্মীরা। সেই কারণেই কিন্তু ভেতরেও তারা প্রবেশ করতে পারছেন না, বাইরে থেকে হোস পাইপের মাধ্যমে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনো মতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং ক্রমশই আগুনের যে লেলিয়ান শিখা তা কিন্তু বেড়েই যাচ্ছে। তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে গেট, কিছুক্ষণ আগে কিন্তু তারা গেটটি ভেঙেছে যে ভেতরে প্রবেশ করবার জন্য, কিন্তু ভেতরে যে পরিমাণ ধোঁয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভেতরে প্রবেশ করা কার্যত অসম্ভব। কারণ দৃশ্যমানতার একটা অভাব এখানে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আগুন কিন্তু ভেতরে পুরো জায়গায় ছড়িয়ে গেছে, অর্থাৎ চারিদিক থেকে আগুন ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু নির্দিষ্টভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের হোস পাইপের মাধ্যমে। নজর রাখো ধাপায় আমাদের নজর থাকবে। মাঠপুকুরে একটি মোবিল কারখানায় আগুন লেগেছে, যে আগুন 1 ঘন্টার চেষ্টায় এখনো পর্যন্ত আয়ত্তে আনা সম্ভব হয়নি, কারণ আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। প্রাথমিক চেষ্টা করা হচ্ছে আগুন যাতে না ছড়িয়ে পড়ে, আগুন আয়ত্তে আনতে হবে। তার কারণ ঘিঞ্জি এলাকা, আশপাশে প্রচুর বাড়ি, ভালোই হাওয়া চলছে, সেক্ষেত্রে এই হাওয়া বইছে, হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। দমকল কর্মীদের প্রাথমিক চেষ্টা থাকছে যে করেই হোক আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেদিকটাই নজরে রাখার বা সেদিকটাই খেয়ালে রাখার। দমকল কর্মীরা লড়াই করছেন, ফায়ার ফাইটিং চলছে ধাপায়, মাঠপুকুরে, সে ছবি থাকবে। তার